শিল্পী, আজ তো রোববার, তাহলে কি মাটনের নতুন কিছু একটা রেসিপি ট্রাই হবে? প্রত্যেক রোববার যদি এরকম মাটনের নতুন নতুন রেসিপি খেতে চাস, তাহলে এবার তোকে মাটন পোড়া খাইয়ে দেবো। সে কি, মাটন আবার পুড়িয়ে খাওয়াবি? আরে না, দেখ কিভাবে রান্না করছি। প্রথমে মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে নুন হলুদ দিয়ে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। পুরোটা সেদ্ধ হবে না, ওই 80-90% মতন সেদ্ধ করে নেবো। তারপর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, আদা 2 ইঞ্চি মতন আদা আর 2টো রসুন ভালো করে পুড়িয়ে নেব। তারপরে পুড়িয়ে নেব 3টে মতন কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। তারপরে এগুলোকে একে একে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে তেল গরম করব, তেল গরম করেই দিয়ে দেব তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। একটা জিনিস ভালো করেছিস, তুই আজকে আমাদের সেই অ্যামাজন থেকে কেনা মাটির কড়াইটা ইউজ করছিস। ইয়েস, এই রান্নাটা আরো ভালো খেতে লাগবে ওই মাটির কড়াইতেই রান্না করলে পরে। যাই হোক, এবার দেখে যা, আর ডিস্টার্ব করিস না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দেব, দিয়ে কম আছে আরো খানিকক্ষণ মশলাটা কষাবো। তারপরে ওই সেদ্ধ করে রাখা মাটনটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরো 5 থেকে 10 মিনিট মতন কম আছে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাবো। কষিয়ে নিয়ে ওই যে মাটন সেদ্ধ করা জলটা ছিল, মানে মাটন স্টকটা, ওটা দিয়ে কম আঁচে ভালো করে ফুটিয়ে নেবো। যখন মাংস আর আলু দুই সেদ্ধ হয়ে যাবে, তখন ওর মধ্যে গোটা কত কাঁচা লঙ্কা ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে নামিয়ে নেব। এতে কিন্তু গরম মশলা গুঁড়ো দেওয়া হবে না, ঘি বা গরম মশলা কোনোটাই দেওয়া হবে না। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল ওই যে তোর পোড়া মাটন রেডি। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে গরম গরম খেয়ে ফেল। আর যারা আমাদের এই রিলটা দেখলো তাদেরকেও জানাই তোমাদের এটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এর সাথে আরো জানিও তোমরা কে কোথা থেকে দেখছো। যদি খুব ভালো লেগে থাকে তাহলে পেজটা লাইক করে দিও, আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ, অ্যান্ড সবাইকে হ্যাপি সানডে।